সিলেট কদমতলী বা হুমায়ুন চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে মেন রোডের বাম পাশেই অবস্থিত এই গার্ডেন প্লেস রিসোর্টটি। সম্পূর্ণ রিসোর্টের বেশিরভাগ জায়গায় সাজানো হয়েছে ফুল দিয়ে, যার জন্য এর নাম গার্ডেন প্লেস রিসোর্ট। কেউ কেউ আবার ফুলের পার্ক নামেও চিনে থাকে। এই রিসোর্টের কাজ এখনো চলমান, তারপরেও জনপ্রিয় দৃষ্টিনন্দন এই রিসোর্টে ঈদের পর থেকেই বেড়েছে পর্যটকের ভিড়। এই রিসোর্টে যেমন রয়েছে সুন্দর সুন্দর ফুল, পাশাপাশি রয়েছে বিভিন্ন কারুকার্যের সমাহার। আর যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয় তাহলে তো রয়েছে আশেপাশে লেকের মতো হাওরের পানি, যেখান থেকে ঠান্ডা মৃদু বাতাস বয়ে যায় এই রিসোর্ট হয়ে, যা কোনো প্রকৃতি প্রেমী বা ঘুরতে ভালোবাসা মানুষকে আকর্ষিত করবেই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জো এক্সপ্লোর ওয়ার্ল্ড। সো গাইস, আজকে আমরা চলে আসছি সিলেটের গার্ডেন প্লেসে এবং আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে গার্ডেন প্লেসে কি কি আছে এবং কিভাবে আসবেন এবং সবকিছু আজকের এই ভিডিওতে এক্সপ্লোর করব। সো গাইস, দেরি না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো গাইস, লেটস গো। তো গাইজ, আজকে যেহেতু শুক্রবার, যার জন্য সবাই নামাজ পড়ে কিন্তু চলে আসছে। দেখতে পেয়েছেন কি পরিমাণ জনসংখ্যা, আর সবাই কিন্তু আসছে এখানে ফুলের গাছ দেখার জন্য। দেখতে পেয়েছেন 50 টাকার টিকিট, কিন্তু তেমন একটা মানুষের পেট পড়তেছে না, কারণ মানুষ সৌন্দর্যটাই দেখতে চায়। দেখতে পেয়েছেন সব কিন্তু খালি শুধু মানুষ। সিলেটের যে এই কদমতলী বা আপনারা হুমায়ুন চত্বর থেকে গাড়িতে চলে আসবেন, তাহলে দেখতে পারবেন যে এই যে গার্ডেন প্লেস, এই গার্ডেন প্লেসে কিন্তু দেখতে পেয়েছেন মানুষের যে ভিড়। আপনারা নিশ্চয়ই আসবেন এবং 10 থেকে 20 টাকা রাখতে পারে, আপনারা অটোতে করে চলে আসবেন। দেখেন গাইস, কি ওয়েদারের সাথে এই যে ফুলগুলা, জাস্ট ওয়াও। তো আপনারা নিশ্চয়ই আসবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আমাদের এই যে গার্ডেন প্লেস, এটা কিন্তু সিলেটের একদম কাছাকাছি অবস্থান করছে। মেন রোড থেকেই চোখে পড়লো সেই গার্ডেন প্লেস রিসোর্ট, যেখানে গান বাজতেছে সজুরে, যা পর্যটকদের আরো উৎসাহিত করছে। রিসোর্টটির গেইটে আসলেই গোটা গোটা অক্ষরে লেখা গার্ডেন প্লেস রিসোর্ট। গেইটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, জনপ্রতি 50 টাকা। তো দেখতে পেয়েছেন আমরাও কিন্তু একটা টিকিট কেটে নিলাম এবং তার উপর আবার ছিঁড়ে দিয়েছে যাতে কোনো 2 নম্বরই না হয়। আর গেইটেই কিন্তু অনেক ধরনের রুলস, সিসি ক্যামেরা, যেমন স্কুল ড্রেস পরে আসা যাবে না, কলেজ ড্রেস পরে আসা যাবে না, এগুলা। আর আমরা এখন এন্টার করলাম সেই গার্ডেন প্লেস রিসোর্টে। দেখতে পেয়েছেন আমরা আসার আগেই কিন্তু অনেকের ঘোরা শেষ, তারা চলে যাইতেছে, আবার অনেকেই এইমাত্র এসে এন্টার করতেছে। তো এটা হচ্ছে গার্ডেন প্লেসের এন্টার পয়েন্ট। গার্ডেন প্লেসকে আরও সুন্দর ও আকর্ষণীয় করার জন্য এখানে অটোমেটিক পানির ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে, যা সত্যি অসাধারণ। সামনেই যে 2 তলা বিল্ডিংটি দেখতে পাইতেছেন, এর নিচতলায় রিসোর্টের পক্ষ থেকে গার্ডেন কিচেন, যেখানে অনেক ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন।
এবং দ্বিতীয় তলায় তাদের পরিকল্পনা তাদের অফিস তৈরি করবেন। আর দেখতেই পেতেছেন আজকের যে মানুষের সমাহার, যেহেতু বন্ধর দিন, তার জন্য সবাই সবার ফ্যামিলি, বন্ধু বান্ধব এবং অনেকেরই প্রিয় মানুষ নিয়ে ঘুরতে এসেছে এই সুন্দর রিসোর্টে। গার্ডেন কিচেনের পাশেই দেখতে পাবেন আরও একটি সুন্দর পানির ফোয়ারা, তাও আবার অটোমেটিক পানি উপরে উঠতেছে। এই কারুকাজগুলো যেন পর্যটকদের আরও আকর্ষিত করতেছে। সবাই এই পানির ফোয়ারার পাশে ছবি, ভিডিও, যেমন টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও তৈরি করার পাশাপাশি উপভোগ করছেন সব পর্যটকগণ। রিসোর্টটির চারিপাশে রয়েছে লেকের মতো হাওরের ভরপুর পানি, যেখান থেকে প্রতিনিয়ত ঠান্ডা মনোমুগ্ধকর বাতাস বয়ে যাইতেছে এই রিসোর্টের উপর দিয়ে, যা পর্যটকদের মন প্রাণ সতেজ করার জন্য যথেষ্ট। হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম কাপল ভিডিও। সত্যি অনেক খারাপ লাগলো যে আমার এমন একটা ক্যামেরাম্যান নাই। আর একটু আগাতেই দেখতে পেলাম অনেকগুলো বড় ভাই তাদের বন্ধু বান্ধব নিয়ে পিক নিতেছে। সত্যি এই বয়সে আসলে হয়তো আমাদের বন্ধু বান্ধব খুঁজেই পাবো না। এই শহরের মানুষ ছবি এবং ভিডিও নিয়ে ব্যস্ত থাকলেও রাস্তা দিয়ে আসার সময় দেখলাম আমাদের আরও কিছু বাংলাদেশি ভাইয়েরা সেই ফিলিস্তিন মুসলিম ভাইদের জন্য মিছিল নিয়ে বের হয়েছে। তা দেখে সত্যিই ভালো লাগলো। আমাদের বাংলাদেশটি যদি ফিলিস্তিনের পাশে হইতো তাহলে হয়তো ফিলিস্তিন আরও একটি মুসলিম ভাই পেত, আরও একটি দেশ পেত, যার নাম বাংলাদেশ। সকল পর্যটকদের জন্য এই রিসোর্টের 2 তলা কিন্তু উন্মুক্ত। আপনারা চাইলে 2 তলায় গিয়েও পুরো রিসোর্টের ভিউ নিতে পারবেন। ওপর থেকে সত্যিই রিসোর্টটিকে অসাধারণ লাগে। তার পাশাপাশি অন্যদিকে চাইলে দেখতে পারবেন লেকের মতো সেই হাওর। আর 2 তলা থেকে এই রিসোর্টের ভিউ যেন সত্যি অসাধারণ। আপনারা যদি আসেন নিশ্চয়ই 2 তলা থেকে পুরো রিসোর্টটা একবার দেখে আসবেন। ठीक है जा।
এক সময় হয়তো আমারও এমন বন্ধু ছিল, কিন্তু সময়ের কারণে এখন তাদের সাথে আর কথা হয় না। সবাই এখন প্রতিযোগিতা করতেছে লাভ বার্ডের ছবি তোলার জন্য। দেখতে পেতেছেন লাভ বার্ডের পাশেই রয়েছে ছোট ছোট ঘর, যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন, ভিডিও বানাতে পারেন। ক্যামেরাটা যেদিকেই নেই, ওই কিরে চলে আসে কাপল। রিসোর্টটিতে পর্যটকদের জন্য রয়েছে অনেকগুলো দোলনা, যেখানে আপনি এবং আপনার ফ্যামিলি নিয়ে তুলতে পারবেন। পরন্ত বিকেলে রিসোর্টটি যেন আরো সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। পাশাপাশি মানুষের কোলাহল তো আছেই। তো হ্যালো গাইস, দেখতে পেতেছেন সন্ধ্যা হতে হতে কিন্তু গার্ডেন প্লেস যেন অন্য নিজের আরেকটি রূপ নিয়ে নিয়েছে। দেখতে পেতেছেন আই লাভ গার্ডেন প্লেস রিসোর্ট এবং আশেপাশের যে কারুকার্যের যে বাতিগুলো জ্বালানো হয়েছে সত্যি অসাধারণ। তো আপনারা যদি আসেন নিশ্চয়ই 3টা থেকে 4টার মধ্যে আসবেন, এবং যাতে সন্ধ্যা হয়ে আপনারা যেতে পারেন, যাতে রাতে এবং দিনের দুটোটা ভিউ পান। আপনারা নিশ্চয়ই আসবেন এবং ঘুরে যাবেন। সন্ধ্যা হতে হতেই রিসোর্টে দেখা গেল টেডি বিয়ারকে। সবাই যেন টেডি বিয়ারের সাথে ফটো তুলতে ব্যস্ত। তো দেখতেই পাইতেছেন যে সিলেট গার্ডেন প্লেসে এখানে কিন্তু আমাদের একজন টেডি ভাইও আসছে। তো আপনারা নিশ্চয়ই আসবেন এবং পিক নিবেন আমাদের টেডি ভাইয়ের সাথে। তো হ্যালো টেডি ভাই। তো টেডি ভাইও হ্যালো করে দিল। সো গাইস, পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে দক্ষিণ সুরমার সিলেট গার্ডেন প্লেস। আর আজকে যেহেতু জুমাবার, যার জন্য মানুষের ভিড় দেখতেই পাইতেছেন কি পরিমাণ মানুষের ভিড়। সবাই কিন্তু ফ্যামিলি এবং বন্ধু বান্ধব কাপল সবাই আছে এই গার্ডেন প্লেসে। তো আপনারা নিশ্চয়ই আসবেন, এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই, কারণ একদম নিরিবিলি, যেহেতু এখানে এই শহরের বাইরে। সো গাইস, নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। সো গাইস, আজকে ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো গাইস, লেটস গো। আজকের ভিডিও এতটুকুই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো গাইস, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।
আসসালামু আলাইকুম।